গুন্ডারা রিতকে লাঠি দিয়ে মারতে শুরু করতেই বিদ্যার সাহস করে লাঠিটা ধরে ফেলে এবং ঠিক সেই মুহূর্তে প্রফেসর এস প্রেসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ঢুকে পড়েন। বিদ্যা প্রেসের সামনে দাঁড়িয়ে কলেজের ভণ্ডামি ফাঁস করে দেয়। মোটা ডোনেশনে বড়লোকদের জন্য পড়াশোনার ব্যবস্থা করা হলেও গরিবদের জন্য সুযোগ নেই বলে তীব্র বক্তব্য রাখে। এই বক্তব্য ফোনে রাজদেবকে শোনাতে গেলে রূপ বিদ্যাকে বিয়ে করে ঘরে তোলার কথা বলে বসে, আর ত্রিধাও একই সুরে কথা বলায় রাজদেব ক্ষেপে উঠে রূপ ও রিতকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ ডাকার নির্দেশ দেয়। পুলিশ লাঠিচার্জ করতে এলে বিদ্যা প্রতিবাদ জানায়। বড়বাবু পরিস্থিতি সামাল দেওয়ার কথা বললেও রিতের হাতে গুরুতর আঘাত লাগে এবং এক্স-রে করার কথা ওঠে। এই সুযোগেই রিত বিদ্যার হাত ধরে আবেগঘন মুহূর্ত তৈরি করে। রোম্যান্টিক কথাবার্তায় পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। এদিকে রাজদীপ কশ্যপকে ফোন করে বিদ্যাকে আটকাতে বললে কশ্যপ উল্টো চাল দেয়। বিদ্যাকে মেনে নিয়ে বাড়ির বউ করে আনার পরিকল্পনা করে, যাতে 3 দিনের রিচুয়ালের মধ্যেই নিজের ব্যবসায়িক বাজি জিতে নিতে পারে। তোরসা ফাগুনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেও কশ্যপ স্পষ্ট করে দেয় তার কাছে সবার আগে ব্যবসা, আর 3 দিনের নাটকের পরই সে পাশার চাল উল্টে দেবে। এই প্রতিশ্রুতিতেই পর্বের শেষে টান টান উত্তেজনা তৈরি হয়।